দেখেন, পরমাণুতে আমরা একটা ইলেকট্রনের অবস্থানকে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য আমাদের যেই সংখ্যাগুলোর প্রয়োজন হয় বা যেই সংখ্যাগুলোর সাহায্যে আমরা কক্ষপথের আকার, উপশক্তি স্তরের আকৃতি, তারপর হচ্ছে অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস বা ইলেকট্রনের নিজ অক্ষে ঘূর্ণন, এই জিনিসগুলো আমরা জানতে পারি, তাদেরকে আমরা কি বলি? কোয়ান্টাম সংখ্যা বলি। এখন এই কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। আপনাদের বইগুলোতে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে অনেক ডিটেলস ইনফরমেশন থাকলেও প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা থেকে আপনি জাস্ট 3টা জিনিস মাথায় রাখবেন। তো আমরা একটা একটা করে প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা দেখার চেষ্টা করি। প্রথমে আসেন প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো এখান থেকে আমরা জাস্ট 3টা জিনিস একটু মনে রাখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। এতে আপনাদের পরীক্ষায় যে কোনো এমসিকিউ আসুক না কেন, এই কোয়ান্টাম সংখ্যা রিলেটেড আপনি যদি এই 3টা জিনিস খেয়াল থাকে বা এই 3টা জিনিস বুঝে রাখেন, তাহলে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে কোনো কোশ্চেন আনসার করতে পারবেন। আচ্ছা, এটাকে আমরা প্রকাশ করি ছোট হাতের এন দিয়ে। ফর্মুলাটা হচ্ছে 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যার মানগুলো অ্যাকচুয়ালি কি বোঝায় দেখেন। আমরা যদি বলি n = 1, তার মানে এটা প্রথম কক্ষপথ। আমরা যদি বলি যে n = 2, এটা দ্বিতীয় কক্ষপথ। আমরা ধরেন বললাম যে কোনো একটা ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 4, এটা বুঝাইতেছে ওই ইলেকট্রনটা এখন চতুর্থ কক্ষপথে অবস্থান করে। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি বোঝায়, কি নির্দেশ করে? কক্ষপথ। আরো ডিপলি চিন্তা করেন, n = 1 প্রথম কক্ষপথ আকার ছোট, n = 2 দ্বিতীয় কক্ষপথ আকারটা প্রথম কক্ষপথ থেকে বড়, n = 3 তৃতীয় কক্ষপথ আকারটা প্রথম এবং দ্বিতীয় কক্ষপথ থেকেও বড়। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা শুধু কক্ষপথ না, কক্ষপথের আকার সম্পর্কেও জানতেছি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? কক্ষপথের আকার। তাহলে যদি কখনো এমসিকিউতে বোঝায় বা বলে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি বোঝায় বা কি নির্দেশ করে বা প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি বুঝতে পারি, আনসার কি হবে? কক্ষপথের আকার। ওকে, আমরা এরপরে সহকারী কোয়ান্টাম সংখ্যাটা একটু দেখি। এটাকে আমরা প্রকাশ করি ছোট হাতের এল দিয়ে। এল এর ফর্মুলাটা হচ্ছে 0 হতে n-1। আচ্ছা, এখন তার মানে এই সূত্র থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হই যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি আমাদের জানা থাকে, আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান থেকে কি সহকারী কোয়ান্টাম সংখ্যার মানটা কি নির্ণয় করতে পারবো। তাহলে n এর মান যদি 1 হয়, সেক্ষেত্রে l হবে 0 হতে 1-1, মানে 0 হতে 0 মানে 0। n এর মান যদি আপনার 2 হয়, l এর মান হবে 0 হতে 2-1, 0 হতে 1, তার মানে কি 0, 1। n এর মান যদি আপনার 3 হয়, তাহলে l হবে 0, 1, 2। n এর মান যদি 4 হয়, l এর মান হবে 0, 1, 2, 3। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আপনার সহকারী কোয়ান্টাম সংখ্যার মানগুলা, এগুলা অ্যাকচুয়ালি বুঝাইতেছে এটা কি? এই যে n = 1 মানে প্রথম কক্ষপথ, আর প্রথম কক্ষপথের জন্য আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার একটা মান পাইছি, এটা বুঝাইতেছে যে প্রথম কক্ষপথে একটাই উপশক্তি স্তর আছে, সেটা হচ্ছে s উপশক্তি স্তর। দ্বিতীয় কক্ষপথের জন্য আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার 2টা মান পাইছি, 0 এবং 1, এটা বুঝাইতেছে দ্বিতীয় কক্ষপথে 2টা উপশক্তি স্তর আছে, s এবং p। তৃতীয় কক্ষপথে 3টা আছে, s, p, d, এবং চতুর্থ কক্ষপথে আপনার 4টা আছে, s, p, d, f। এই জন্য দেখেন, আমরা জানি যে 1s সম্ভব, কিন্তু 1p কি নয়? সম্ভব নয়। 2s সম্ভব, 2p সম্ভব, 2d কি নয়? সম্ভব নয়। 3s, 3p, 3d সম্ভব, 3f কি নয়? সম্ভব নয়। আপনাকে যদি জিজ্ঞেস করে যে নিচের কোনটি অসম্ভব, ধরেন আপনাকে কোশ্চেন করলো যে নিচের কোনটি সম্ভব নয় বা নিচের কোনটি অসম্ভব, অপশনে ধরেন আছে 1s, 2s, 3d, 2d। তাহলে একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন তো, 1s সম্ভব, অবশ্যই সম্ভব। 2s কি সম্ভব? হ্যাঁ। দ্বিতীয় কক্ষপথের জন্য 2sও সম্ভব, 2pও সম্ভব, এটাও সম্ভব। তৃতীয় কক্ষপথের জন্য 3s সম্ভব, 3p সম্ভব, 3d সম্ভব।
বাট 2D কি সম্ভব না। আমরা জানি দ্বিতীয় কক্ষপথের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার দুইটা মান পাওয়া যায়, S এবং P, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে এটার জন্য 2S এবং 2P পসিবল হলেও 2D কি নয়, পসিবল নয়। তাহলে যদি কোশ্চেনটা করে যে নিচের কোনটি অসম্ভব বা সম্ভব না, আনসার হবে কি 2D। তো আশা করি এই টাইপের কোশ্চেন আসলে আপনারা ইনশাআল্লাহ আনসার করতে পারবেন। আচ্ছা, তো আপনাদের এখানে আমরা এই 4টা উপশক্তি স্তর যে পাইছি, এই 4টা উপশক্তি স্তরের আকৃতিটা আমরা কোয়ান্টাম সংখ্যার শেষে দেখাই দিব না, কারণ এই আকৃতি থেকে আপনার জ্ঞানমূল আপনার এমসিকিউতে যেমন কোশ্চেন আসে, রিটেনেও আপনার ডি উপশক্তি স্তরের আকৃতিটা অলরেডি পরীক্ষায় আসছিল। তবে কথা হচ্ছে খুব অল্প নাম্বারের জন্য আসছিল, সো আপনার ডি উপশক্তি স্তরের আকৃতিটা কিভাবে অল্প সময় আঁকবেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। আচ্ছা, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? উপশক্তি স্তর। উপশক্তি স্তর আরো ভালো করে চিন্তা করলে আমরা সামনেকে যখন পড়বো যে L = 0 মানে S, আমরা পড়বো যে S উপশক্তি স্তরের আকৃতি হচ্ছে গোলাকার, P হচ্ছে ডাম্বেল, D হচ্ছে ডাবল ডাম্বেল এবং F উপশক্তি স্তরের আকৃতি এখনো আপনার আবিষ্কার হয় নাই। যাই হোক, তাহলে আমি যখন বলবো L = 0, আপনি S উপশক্তি স্তর বুঝবেন, পাশাপাশি আপনি যখন এর আকৃতিটা শিখবেন আপনার মাথার মধ্যে কি একটা গোলাকার জিনিস ভাসতে থাকবে। তার মানে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বুঝি? উপশক্তি স্তর, আরো ভালো করে বললে উপশক্তি স্তরের আকৃতি। তাহলে যদি এমসিকিউতে বলে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে, অপশনে থাকবে কক্ষপথের আকার, উপশক্তি স্তরের আকৃতি, ইলেকট্রনের নিজ অক্ষে ঘূর্ণন, ব্লা ব্লা, তবে আনসার হবে কি উপশক্তি স্তরের আকৃতি। আমরা পরবর্তী কোয়ান্টাম সংখ্যাটা দেখি। সেটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে আমরা প্রকাশ করি ছোট হাতের m দিয়ে, এবং ফর্মুলা হচ্ছে m = -l হতে 0 সহ +l। আর এই সূত্র দেখে আমরা বুঝতেছি যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান জানা থাকলে খুব ইজিলি বের করতে পারবো। তো যদি আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান 0 হয়, তাহলে M এর মানও 0ই হবে। এমন তো না যে -0 0 +0 হবে। L এর মান যদি 1 হয়, তাহলে M এর মান কি হবে? ফর্মুলা আমাদের কি বলে? ফর্মুলা বলে হচ্ছে এই যে -1 হতে 0 সহ +1, তাহলে -1 হতে 0 সহ +1, মোট কয়টা মান? 3টা মান। একইভাবে যদি আপনার 2 হয়, তাহলে M এর মান হচ্ছে কি -2 হতে 0 সহ +2, মানে 5টা মান, -2 -1 0 +1 +2, তাহলে -2 -1 0 +1 +2। একইভাবে L এর মান যদি আপনার 3 হয়, তাহলে M এর মান হবে -3 -2 -1 0 +1 +2 +3। আচ্ছা, আচ্ছা, এখন কথা হচ্ছে এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানগুলো থেকে আমরা অ্যাকচুয়ালি বুঝতেছিটা কি? দেখেন, L = 0 মানে হচ্ছে আমরা বুঝতেছি S উপশক্তি স্তর, এবং এই উপশক্তি স্তরের জন্য আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার একটা মান পাইছি। এতে বোঝা যাইতেছে যে আপনার এই উপশক্তি স্তরের অন্তর্ভুক্ত অরবিটাল কয়টা? একটা। আবার L = 1 মানে P উপশক্তি স্তর, এর জন্য আমরা M এর 3টা মান পাইতেছি। এতে বোঝা যাইতেছে যে P উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল কয়টা আছে? 3টা, সেগুলো হচ্ছে Px, Py, Pz। একইভাবে D উপশক্তি স্তরের জন্য আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার 5টা মান পাইছি, তার মানে D উপশক্তি স্তরে অরবিটাল হচ্ছে 5টা, dxy, yz, zx, x² - y² d কি z²। আর F উপশক্তি স্তরের জন্য অরবিটাল হচ্ছে 7টা, যেগুলার নাম এবং আকৃতি এখনো নির্ধারণ করা হয় নাই। তাহলে আমরা জানি যে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, যার কারণে দেখেন এই S উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা,
পিতে থাকতে পারে 6টা। কেন 6টা? কারণ একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, আর পিতে অরবিটাল কয়টা? 3টা, এই জন্য মোট ইলেকট্রন থাকে 6টা। ডিতে থাকে 10টা, এফে থাকে কয়টা? 14টা। তাহলে ডিতে 10টা ইলেকট্রন কেন থাকতে পারে? 10টার বেশি কেন পসিবল না? কারণ ডি উপশক্তি স্তরে 5টা অরবিটাল আছে, আর প্রত্যেকটা অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে 2টা করে ইলেকট্রন, যার কারণে ডি উপশক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা ইলেকট্রন থাকতে পারে। আর আমরা কিছু মাথায় রাখবো যে আমরা এই যে ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এর সাহায্যেই মূলত কি করি? অরবিটাল সংখ্যা নির্ণয় করি। আর একবার যখন আমরা অরবিটাল সংখ্যা পেয়ে যাই, আমরা জানি একটি অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, যার ফলে আমরা এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বের করতে পারলে আমরা অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারবো। আবার অরবিটাল সংখ্যাকে দ্বিগুণ করলে আমরা কি ইলেকট্রন সংখ্যাও কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখানে নির্দেশটা বলে দিই, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? অরবিটাল, আরো ভালোভাবে বললে অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস। কারণ আমি যখন বলবো px, প্রথমত আপনি বুঝবেন যে এটা p উপশক্তি স্তরের একটা অরবিটাল, আবার x দেখে আপনি বুঝবেন এই অরবিটালটা x অক্ষ বরাবর বিন্যস্ত আছে। তার মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস। আচ্ছা, আমাদের লাস্ট এন্ড ফাইনাল কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এটাকে এস দ্বারা প্রকাশ করা, এবং এটার মান 2টাই, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। আমরা এভাবে লিখি যে এস ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। এখন এই প্লাস মাইনাস কি বুঝাইতেছে আর হাফ কি বুঝাইতেছে, দুইটারই তাৎপর্য আছে। একটু আগে আমরা বললাম যে একটা অরবিটালে আপনার কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে। এখন একটা অরবিটালে যেই 2টা ইলেকট্রন থাকে, তার মধ্যে একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আরেকটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। কারণ হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘোরার পাশাপাশি ইলেকট্রন কিন্তু নিজ অক্ষেও ঘুরে। এখন ইলেকট্রন নিজ অক্ষে ম্যাক্সিমাম 2ভাবে ঘুরতে পারে। হয় ইলেকট্রনটা, আমরা একটু চিন্তা করি, হয় ইলেকট্রনটা আপনার এভাবে ঘুরতে পারে, এটাকে আমরা বলি ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন বা ক্লকওয়াইজ রোটেশন, অথবা ইলেকট্রনটা এভাবে ঘুরতে পারে, যেটাকে আমরা বলি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। এই 2 ধরনের ঘূর্ণন ব্যতীত কিন্তু তৃতীয় কোনো ঘূর্ণন পসিবল না। এখন একটা অরবিটালে একসাথে যখন এক জোড়া ইলেকট্রন বা 2টা ইলেকট্রন থাকে, তার মধ্যে অর্ধেক ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরে, বাকি অর্ধেক ঘড়ির কাঁটার কি বিপরীত দিকে ঘুরে। তাহলে অর্ধেককে আমরা বলি প্লাস হাফ, বাকি অর্ধেকে বলি কি মাইনাস হাফ। তাহলে এই প্লাস মাইনাস মূলত অপোজিট ডাইরেকশন বুঝাইতেছে, আর হাফ বলতে বুঝাইতেছে একটা অরবিটালের অর্ধেক বা 50% ইলেকট্রন যেদিকে ঘুরে, বাকি অর্ধেক কি তার বিপরীত দিকে ঘুরে। তাহলে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? ইলেকট্রনের নিজ অক্ষে ঘূর্ণন। অর্থাৎ কোনো একটা ইলেকট্রনের জন্য যদি স্পিন কোয়ান্টাম সংখ্যার মান প্লাস হাফ হয়, আমরা বুঝবো ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, আর মাইনাস হাফ হলে কি সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। এখন এই কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমাদের অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায়। তো যেহেতু এটা রিটেনে আসার সম্ভাবনা খুব কম, এমসিকিউতে যদি কখন আমাদের অরবিটাল সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলে, আমরা এই শর্ট ফর্মুলাটা মনে রাখতে পারি। যদি আমাকে জিজ্ঞেস করে যে কোনো কক্ষপথে, বললো যে দ্বিতীয় কক্ষপথে কতটি অরবিটাল সর্বোচ্চ থাকতে পারে, বা তৃতীয় কক্ষপথের অরবিটাল সর্বোচ্চ কতটি রয়েছে, এই টাইপের কোশ্চেন করলে আমরা সরাসরি শর্টকাট ইউজ করব। অরবিটাল সংখ্যা হচ্ছে n², আর যদি ইলেকট্রন সংখ্যা বলে অরবিটালের দ্বিগুণ অর্থাৎ 2n²। তাহলে যদি আমাদেরকে বলা হয় যে চতুর্থ কক্ষপথে কতটি অরবিটাল আছে, তাহলে 4 4 কতটি? 16টি। আর তো চতুর্থ কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 16 × 32টি। তো এইভাবে আমরা অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কি করতে পারবো? নির্ণয় করতে পারবো।